দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার পার্ট 3-তে যে ফান্ডামেন্টাল রাইটসগুলো রয়েছে সেখানে আর্টিকেল 20-তে রয়েছে প্রোটেকশন ইন রেসপেক্ট অফ কনভিকশন ফর অফেন্সেস। এখানে 3টে প্রোটেকশন দেওয়া হয়েছে। যখন কোনো পার্সন অ্যাকিউজড হয় কোনো ক্রাইমে তখন তার জন্য 3টে প্রোটেকশন দেওয়া হয়েছে। ইন্ডিয়ান কনস্টিটিউশনের আর্টিকেল 20 ক্লজ 1-এ ব্যক্তিদের এক্স পোস্ট ফ্যাক্টো লয়ের আগেনস্টে একটা প্রোটেকশন দেওয়া হয়েছে। এখানে কি বলা হয়েছে, কোনো ব্যক্তিকে শুধুমাত্র সেই কাজের জন্যই দোষী সাব্যস্ত করা যাবে যে কাজটি যখন সে করেছিল সেই সময় দেশে যে আইন ছিল সেই আইন অনুযায়ী যদি তার ওই কাজটি কোনো একটা অপরাধ বলে পরিগণিত হয়েছে, সুতরাং সেই আইন অনুযায়ী তাকে সেই কাজের জন্য দোষী সাব্যস্ত করা যেতে পারে এবং সেই আইনে সেই কাজের জন্য সেই অপরাধের জন্য যে পরিমাণ শাস্তি দেওয়া হয়েছে তাকে তার থেকে বেশি শাস্তিও দেওয়া যাবে না। আর্টিকেল 20 ক্লজ 2-তে রয়েছে প্রোটেকশন অ্যাগেনস্ট ডাবল জিওপার্ডি। এটা কি? এটা হলো কোনো ব্যক্তিকে একটি অপরাধের জন্য শুধুমাত্র একবারই দোষী সাব্যস্ত করে এবং একবারই তাকে শাস্তি প্রদান করা যাবে। তার মানে কোনো ব্যক্তিকে কোনো একটি কাজের জন্য একের বেশি বার তাকে কোনো রকম শাস্তি দেওয়া যাবে না। আর্টিকেল 20 ক্লজ 3 অফ দ্য কনস্টিটিউশনে বলা হয়েছে প্রহিবিশন অ্যাগেনস্ট সেলফ ইনক্রিমিনেশন। এটার মানে কি, কোনো ব্যক্তিকে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে বাধ্য করা যাবে না তার নিজের আগেনস্টে কোনো উইটনেস দিতে, কোনো সাক্ষী দিতে। তাহলে এটা ছিল আর্টিকেল 20 অফ দ্য কনস্টিটিউশন, প্রোটেকশন ইন রেসপেক্ট অফ কনভিকশন ফর অ্যান অফেন্স। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন যাতে এরকম আরও কিছু ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি। ধন্যবাদ।